জীবনের কঠিনতম বাস্তবতা যখন শৈশবে আঘাত হানে তখন অনেকের পথই হারিয়ে যায়। তেমন এক তরুণ পাবনার ঈশ্বরদীর বুদ্ধি প্রতিবন্ধী সাগর, যিনি এক যুগ আগে হারানো বাবা মায়ের জন্য আজও অঝরে কাঁদেন কবরের পাশে বসে। সেই কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমবেদনার ঢল নামে চারিদিকে। তার পাশে থাকার কথা জানিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসন। সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট সহায়তা করেছেন ঈশ্বরদী প্রতিনিধি বায়জুদ বোস্তামি। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন যুবক সাগরের এমন বুকফাটা আর্তনাদ অশ্রু গড়াবে যে কারো চোখে। এক যুগে হয়তো বাবা মার কবর শুকিয়ে গেছে, শুকোয়নি সাগরের চোখ। স্নেহের টানে আর মনের অভ্যক্ত যন্ত্রণা নিয়ে প্রায় তিনি ছুটে যান কবরস্থানে, তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে, কখনো বা অঝরে করেন কান্না। 2013 সালে তার কিশোর বয়সেই মারা যান বাবা সুরজ ব্যাপারী। মাস পেরুতেই তার সঙ্গী হন মা ঝর্ণা খাতুনও। একদম অসহায় হয়ে পড়েন এই প্রতিবন্ধী কিশোর। আব্বা মা নাই। কখনো আত্মীয় স্বজনের দেয়া দুমুঠো ভাত, কখনো প্রতিবেশীর দেয়া কলা, বিস্কুট বা পাউরুটি খেয়ে কাটে সাগরের দিন। অনিয়মে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। ঘুরে বেড়ান হাটবাজার, রাস্তা, পাড়া মহল্লায়। মুল্লুক চাঁদ নামে এক নিকটাত্মীয়ের দোকানেই কাটে তার বেশিরভাগ সময়। বছরখানে ভুগছিল, ভোগার পরে ওর আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে 1 মাস পর ওর মা মারা গেছে। খিদে লেগেছে, যায় মৃত্যু মা বাবার কাছে ভাত চাচ্ছে। গোরস্থানে যায় একা সারাদিন ওখানে বসে বসে পাশে কান্দে। বলতে গেল একদম অসহায়। ওদের আত্মীয় স্বজন অনেকেই আছে, কেউই দেখে না। যেটুকুই দেখে এই যে চার দোকানদার মুল্লুক নিজেরাই 10-20 টাকা দিয়ে আবার হোটেলে লিজা খাওয়ায়। শীতের ভিতর দিকে অনেক কষ্ট করে। একবার কাছে রেখে দিয়ে ওকে রাখে লালন পালন করা, ততটুকু আমরা পারি না। সাগরের এমন করুণ পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছে উপজেলা প্রশাসন। তার জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাকে অলরেডি শুকনো খাবারের একটা ব্যবস্থা করেছি, তার সাথে আরো আমরা যোগাযোগ করব এবং তাকে পুনর্বাসনের জন্য বা তার যে অসুবিধাগুলো আছে আমরা কিভাবে আরো বেশি তার কমফোর্টেবল করা যায় এবং কি কি করা যায় তার জন্য আমরা আসলে সেগুলো করার চেষ্টা করব। প্রশাসনের এই আশ্বাস বাস্তবায়নের মধ্য দিয়ে দ্রুত স্বস্তি ও স্বনির্ভরতা ফিরবে 30 বছর বয়সী যুবক সাগরের জীবনে, এমনটাই চাওয়া সবার। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।